এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে আর দেখতেই দেখেন কত লোভনীয়। ঝটপট একেবারে কতগুলো নাস্তা বানানো হয়ে গেল। এক এক করে পুর ভরে তারপরে আবার রেডি করার কোনো দরকার নেই, একসঙ্গে পুর দিয়ে আপনি অনেকগুলো নাস্তা বানিয়ে পারবেন। এই করে ঠাসা। আসসালামু আলাইকুম, মেহিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যখন কোনো কিছু বানাতে ইচ্ছে করবে না তখন এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতেও কিন্তু দারুণ মজা, একবারে কিন্তু অনেকগুলো নাস্তা বানিয়ে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে নাস্তাটা বানাচ্ছি। তো নাস্তা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, দিচ্ছি স্বাদ মতো লবণ, গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু। আপনারা চাইলে এখানে কালো জিরাও দিতে পারেন অথবা একটু জোয়ানও দিতে পারেন, তিনটের মধ্যে একটা দিলেই হবে। এবার একটু তেল দিয়ে দেবো। ময়দার সঙ্গে তেলটা আমি ভালো করে ময়ান করে নিয়েছি, আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। খুব বেশি নরম হবে না, মিডিয়াম করে মেখে নিতে হবে। ডোটাকে আমি মিডিয়াম করে মেখে নিয়েছি, এই যে দেখেন মিডিয়াম করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এই ফাঁকে এবার আমি পুরটা রেডি করব। চুলো ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেলটাকে ভালো করে গরম করব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। এখন আমাদের দিকে চাষ লেগে গেছে, কি এখন চাষ দিচ্ছে ট্র্যাক্টরে। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এই যে এরকম করে ভেজে নিতে হবে। এবার প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগবে নাস্তাটা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে এইভাবে একটু কষে নিতে হবে। সবশেষে দিয়েছি একটু ধনেপাতা কুচি, আর একটু দিয়ে দিচ্ছি চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এখানে লবণটা আপনারা ঠিক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন। পুরটা রেডি হয়ে গেছে, এবার পুরটাকে ভালো করে ঠান্ডা করব। এদিকে ডোটা রেস্ট রাখা 10 মিনিট হয়ে গেছে, আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছে। এবার দুটো ভাগে ভাগ করে নিই। একটা লেচি নিয়ে নিচ্ছে, একটু বড় করে রুটি বেলে নেব। সবসময়তে দেখবেন একই রকম নাস্তা খেতে ভালো লাগে না, যখন ইচ্ছা হবে এটা বানিয়ে নিতে পারবেন, একেবারে নতুন ধরনের নাস্তা। তো বড় করে একটা রুটি বেলে নিয়েছি, এবার একটু দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে, দিয়ে 4 ভাঁজ করে নেব। এবার দুটোই আমি একই রকম করে ভাঁজ করে নিয়েছি, তবে এইটা আমি আগে করেছি, তার জন্য এটা বেলে নেব আর এটাকে রাখবো। একটু পাতলা করেই বেলে নেব। দিয়ে একটা আমি বড় করে বেলে নিয়েছি, এইটাকেও ঠিক একই রকম করে বেলে নেব।
এই যে দুটো এই রুটি আমি একই রকম করে বেলে নিয়েছি। এবার একটু পানি লাগিয়ে নেব, এভাবে করে ভালো করে পানিটা লাগিয়ে নিতে হবে। এবার যে পুরটা ছিল এটা অল্প অল্প দিয়ে দেবো। এইভাবে করে আমি সব পুরগুলা দিয়ে দিয়েছি। এই আর পুরটা দিয়েছি, আর দেখেন একটু একটু করে ফাঁক রেখেছি। আর যে একটা রুটি আমি বেলে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এইভাবে টেনে টেনে একটু ভালো করে বসিয়ে দিতে হবে। এই রুটিটা আমি ভালো করে বসিয়ে দিয়েছি। এবার এইভাবে করে একটু চেপে চেপে দিতে হবে। এবার চাকু দিয়ে কেটে নিব। তার আগে এই সমান করে এই ধারগুলো কেটে নিচ্ছি, নাস্তাটা দেখতে ভালো লাগবে। চারিধার আমি সমান করে কেটে নিয়েছি। এবার এইভাবে কেটে নেব চাকু দিয়ে। সবগুলো আমি কেটে নিয়েছি। দেখতে এরকম কত সুন্দর লাগছে নাস্তাগুলো। তো বৃষ্টি হচ্ছে দেখেন, আর এই বৃষ্টির সময়তেই নাস্তাগুলো খেতে ভালো লাগে। চারিদিকটা আরেকবার এভাবে চেপে চেপে দিচ্ছি, পুরো বৃষ্টি চলে এলো। সবগুলো আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখেন এত জোর বৃষ্টি হচ্ছে, মনে হয় ভাজতেই পাবো না। দেখি বিসমিল্লাহ। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। দুবারে ভাজতে হবে। নাস্তাগুলো দেখেন ভেসে উপরে উঠেছে। এই যে এবার উল্টে দিব। চারিদিক থেকে বৃষ্টির একদম ছেটে আসছে। উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। এইভাবে করে ভেজে নিতে হবে। এবার উঠিয়ে নিব। সব নাস্তাগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে, আর দেখতেই দেখেন কত লোভনীয়। ঝটপট একেবারে কতগুলো নাস্তা বানানো হয়ে গেল। এক এক করে পুর ভরে তারপরে আবার রেডি করার কোনো দরকার নেই, একসঙ্গে পুর দিয়ে আপনি অনেকগুলো নাস্তা বানিয়ে পারবেন। আর একেবারে খাস্তাও হয়েছে, মুচমুচে। এই করে ঠাসা। আর একটা দেখাচ্ছি, এই যে দেখেন। নাস্তাটা খেতে দারুণ হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি নাম করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।